দেখেন, সমস্ত সাংবাদিক ভাইকে আমি সম্মান জানাই। মাননীয় মুখ্যমন্ত্রী বলে বাংলার নেত্রী যে শহরে গ্রামে পরিষ্কার থাকতে হবে এবং আমাদের প্রতিটা ধর্মে বলে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকতে হবে। আমরা সেই চেষ্টা করছি এবং করে যাচ্ছি। কেমন আপনারা জানেন যে আপনারা দেখেছেন, আমি নিজে, আপনারা মিডিয়া ভাইরা কমপ্লেন করেছেন, আমাকে জনগণ কমপ্লেন করেছে, কাউন্সিলররা কমপ্লেন করেছে। আমি গেছি কোথায়? রাস্তা দেখতে। যদি আমি একজন জনগণের প্রতিনিধি, আইন বলছে, সংবিধান বলছে যেখানে কমপ্লেন হবে সেখানে আমি গিয়ে এমএলএ হিসাবে আমাকে যেতে হবে। আমার যাওয়াটা যদি অপরাধ হয় আমাকে আইন দিয়ে বোঝাতে হবে। পুরসভার অ্যাক্টে বলছে এবং পঞ্চায়েত অ্যাক্টে বলছে যে লোকাল গভর্নমেন্ট কাকে বোঝায় আপনারা জানেন? পৌরসভাকে বোঝায়, পঞ্চায়েত সমিতিকে বোঝায়, প্রধানকে বোঝায়। আমি একজন এমএলএ হিসাবে ভারতের সংবিধান বলছে, আইন বলছে 24 ঘন্টার মধ্যে কাগজ দিতে বাধ্য। সেই কাগজ আমি নিয়ে চেক করতে পারি। এটা আমি বলছি না, সংবিধান বলছে। আমি কাজ দেওয়ার পর দেখার পরে আমাদের ভাইস চেয়ারম্যান, উনি তো কন্ট্রাক্টর নয়, আপনারা ভালো করে জানেন যে উনি কন্ট্রাক্টর নয়। কন্ট্রাক্টর হয়ে ও আমার সঙ্গে বহস করে, এটা কি সংবিধানিক মানায়? আপনারা দেখেছেন যে একটাও কাউন্সিলর ছিলেন না। 16টা কাউন্সিলর দলের 15টাই বিরোধী ছিল, একমাত্র দল অপক্ষে ছিল। তাই 2.5 বছর ধরে কেউ অফিস হতে পারেনি। কেন? দল সবারই ঊর্ধ্বে, মাননীয় মুখ্যমন্ত্রী সবারই দলের ঊর্ধ্বে। সেই আমাকে বলে যে আমি নাকি চেয়ারম্যান হতে চেয়েছি। চেয়ারম্যান হলে কাউন্সিলর হতে হয়। আমি এখানে এমএলএ, সেই সরকারটাই আমার আন্ডারে। তা আমার চেয়ারম্যান হওয়ার কি প্রয়োজন? আপনারা বলুন। সমস্ত সাংবাদিক ভাইকে প্রশ্ন করছি যে আপনারা বলুন, আমি এটা কোনদিন এটাই লোভী আমি লোক? আপনারা জানেন আমি সমাজ সেবা করি, শনিবার জনতা দরবার চালাই। কারা আছে আপনারা জানেন? যারা দারিদ্র সেবার নিচে, কে মেয়ের বিয়ে দিতে পারে না, সাধ্য বাড়ি, কে ওষুধ খেতে পায় না, কে অপারেশন করবে, যেটা ডাক্তারকে বলা ডাক্তারকে বলি, যেটুকু পারি আর্থিক সাহায্য করি। কেন? আমি মানবিক মুখ্যমন্ত্রী, আমি সৈন্য। আমার সরকারের বদলাম হবে, আমার সরকারের কোনো মানুষ বঞ্চিত হবে, এটা আমরা চাই না। সাংবাদিক বন্ধুরা, আপনারা জানেন আপনাদেরকে আমরা সম্মান করি, কিন্তু সঠিক কথাগুলো আপনারা তুলে ধরবেন। কেননা মাননীয় মুখ্যমন্ত্রী আপনারা 2 দিন আগে বক্তব্য দিয়েছে, যদি কেউ সরকারি টাকা চায় তাহলে অবশ্যই আপনারা বলবেন। আপনারা জানেন বাড়ি বহু গরিব লোক পাইনি। আমরা বলতে গেলে আমরা খারাপ হয়ে যাই, কেননা সঠিক কাজ ধরলেই মানুষ খারাপ হয়ে যায়। আপনারা জানেন 20 নম্বর ওয়ার্ডে 350 মিটার ড্রেন, সেখানে মাত্র 188 মিটার হয়েছে। আমার দেখতে হয় যদি অপরাধ থাকে কালকে আমার বিরুদ্ধে কেস করে দেন। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে সব দেখে নেবেন। আমি দেখে নেওয়াটা কি আমার অপরাধ? আইন বলছে আমাকে দেখে নিতে হবে, মুখ্যমন্ত্রী বলেছে এবং আইন বলছে দেখে নিতে হবে। আমি দেখেছি। তা আমরা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানের সঙ্গে নাই, বাকি কাউন্সিলর তারা আসতে পারে। তারা আমাকে রিকোয়েস্ট করেছে যে জায়গা আমি 10 মাস ধরে এই যে আবর্জনা নিজস্ব আমি লোককে বলে ফেলিয়েছি, আমার নিজের জায়গায় ফেলিয়েছি। 2 মাস, 2.5 মাস, 7.5 মাস কোন লোককে বলে ফেলিয়েছি, কিন্তু তারা আজ পর্যন্ত জায়গা নেয়নি। টাকা পড়ে আছে, এম ফান্ডের টাকা উঠে গেছে বিভিন্ন কোটি কোটি টাকা। সেটারও আমি অবজেকশন জানিয়েছি, উদ্যোক্ত পক্ষকে ডিএম সাহেবকে জানিয়েছি, এডিএমকে জানিয়েছি, এসডিওকে জানিয়েছি। আমাকে ইও বলে যে আমাকে লিখে দিতে হবে। সংবিধান বলছে আর মুখের কথাতে যথেষ্ট, আমাকে লিখে দিতে বাধ্য করেছে তারা। আমি ইনকোয়ারি চেয়েছি, ইনকোয়ারিতে আমাকে আমাজনের সঙ্গে রাখে, দিয়ে ইনকোয়ারি করে
জনগণ ঠিক না চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ঠিক, সেটা আমি দেখবো। দুদিন আগে চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান প্রেস বিবৃতি দিয়ে বলেছেন পুরসভার সমস্যা মিটে গেছে। দেখুন, পুরসভা ওদের কাছে সমস্যা মিটতে হবে, আমাদের কাছে সমস্যা মিটেনি। ওনারা যা বলেছে ভুল স্বীকার যতক্ষণ না করবে এটা মিটেনি। আর মিটেছে কোথায়? আইন মিটেনি, কারণ আইনে যেটা বলা আছে সেইগুলো আমাকে করতে হবে। কেন, আমি জনগণের প্রতিনিধি। চিঠিতে যে আমি করেছি তা আমি চিঠি করিনি। পুরসভার 80,000 লোক করেছে। 41,000 লোক যদি বলে আমাকে যে যারা চুরি করেছে, কাজ করেনি, উঠে খেয়ে নিয়েছে, আপনারা মাফ করবেন, তাছাড়া আমি কিন্তু মাফ করতে পারি না। কারণ আপনারা জানেন, আমি যখন চিঠি একজন রাজেশ লেটার চিঠি লেখে তখন গোটা ওয়েস্ট বেঙ্গলের রাজেশ লেটারকে অপমান করা হয়। তা আমি একজন জাতির চিঠি ঘুরে দিতে পারি, কিন্তু আমি যখন 80,000 পুরসভার প্রতিনিধি, তখন আমি যতক্ষণ 41,000 দরখাস্ত না আসবে ততক্ষণ আমি উঠাতে পারবো না। ওটা ইনকোয়ারি হবে, ইনকোয়ারি যেটা হবে সেটা তাকে সবাইকে মাথা ব্যথা নিতে হবে। এবং আমি চাইবো যে সমস্যা মিটেছে, আমি পুরসভাকে বলবো যারা আধিকারিক আছে তারা আমার জায়গা আছে ওখানে তারা জিসিবি পাঠাক, আজ বিকালে জিসিবি পাঠাক। জনগণের স্বার্থে এই যে পুরসভার মানুষ এত গন্ধতে ম্যালেরিয়া হতে পারে, ডেঙ্গু হতে পারে, বিভিন্ন অসুখ হতে পারে, এটা আমারও খারাপ লাগছে। কিন্তু তারা ব্যর্থ। 10 মাস ধরে তারা কোনো জায়গা কিনতে পারেনি, জায়গার কোনো মান নাই, এবং 10 মাস ধরে ফেলে দিয়েছি। আবার 2 মাস ফেরবো বলেছি। আমার জবান থেকে আমি কোনো সময় হোটে যাব না, আমি 2 মাস দিব বলেছি। বিকালে থেকে একটা রোলার এবং একটা জিসিবি পাঠাক আর কিছু ইট দেশে রাস্তাটাকে ঠিক করে। আমার গর্ত আছে ফুটপাথের পিছনে, আপনারা জানেন ফুটপাথের পাশে, সেই গর্ততে তারা ফেলবে 2 মাস। আমি 2 মাস অব্দি জনগণের, রমজান মাস চলছে, রমজানের দিক দেখে যারা মসজিদে যাচ্ছে তারা গরিব সাধারণ মানুষ, তারা প্রতিবাদ করতে পারে না, তাদের দিক দেখে আমি প্রশাসন আমাকে রিকোয়েস্ট করেছে এবং আমার দলও রিকোয়েস্ট করেছে ওপর থেকে। তাই আমি তাদের কথা অনুসারে আমি বলছি পুরসভার আধিকারিকরাকে এবং এসডিওকে আবেদন করছি তারা একটা জিসিবি এবং একটা রোলার পাঠাক। ওই রাস্তাটাকে রোল করে, মাটি ফেলা আছে, রোলটা করে গেলে এবং বর্ষা ফেলে একদিন পড়লে তারপর দিন যাবে না, কিছু আদলা ফেলে রাস্তা ঠিক করে যেন ফেলতে লাগুক, কাল থেকে পরিষ্কার হোক। আমি জনগণের পাশে আছি, প্রতিটা জয়পুরের মানুষের জনগণের পাশে আছি। তাদের যে সমস্যা আমি থাকবো এবং যা কমপ্লেন করবে আমি ইনকোয়ারি করব। আইন বলছে যে আমি যে অফিসারকে বলবো 24 ঘন্টার ভিতরে কাগজ দিতে তারা বাধ্য, আমি ইনকোয়ারি করতে বাধ্য। জনগণ যখন আমাকে কমপ্লেন করবে আমি যেতে বাধ্য এবং দিতেও বাধ্য। আমি চাইব প্রশাসন অ্যাক্টিভ হোক, প্রশাসন অ্যাক্টিভ হয়ে কি আছে সেটা লোকের মানুষের সঙ্গে প্রকাশ করা হোক। আপনারা জানেন 2005-6 সেকশনে বলা আছে যে কোনো নাগরিক চালিয়ে দিতে হবে বাধ্য। আমি তো এমএলএ, আমাকে 24 ঘন্টা দিতে পারতে, তাদেরকে 1 মাস দিতে হবে, 30 দিন, আমাকে কিন্তু 24 ঘন্টা দিতে হবে, এটা আইন। কিন্তু আপনারা জানেন সোনার গহনার প্রতি নারীদের ভালোবাসা চিরন্তন। তাই তো জঙ্গিপুরবাসীর কথা ভেবে এবার জঙ্গিপুর দরবেশপাড়ায় নতুন রূপে নতুন সাজে গড়ে উঠল তওয়াক্কল গোল্ড। 100% গোল্ড জুয়েলারি গহনার নিশ্চয়তা আমাদের কাছে পাচ্ছেন ইয়াররিং, নোজ রিং, লকেট, হাতের রুলি, বালা, নেকলেস সহ গোল্ডের গহনার বিশাল সমাহার। আমাদের শোরুমে থাকছে সুদক্ষ প্রশিক্ষণপ্রাপ্ত কারিগর, যা 19 বছরের অভিজ্ঞতায় আপনার মনের মতো সোনার গহনা তৈরি করার একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান তওয়াক্কল গোল্ড। তাই আর দেরি নয়, আজই চলে আসুন আপনার গৃহিণীকে এবং আপনার পরিবারের কন্যা সন্তান ও পছন্দের মানুষকে নিয়ে সোনার গহনা দিয়ে সুসজ্জায় সজ্জিত করতে জঙ্গিপুর দরবেশপাড়া জায় মসজিদের নিকটস্থ তওয়াক্কল গোল্ডে প্রয়োজনে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বারে।